রেশন কার্ড নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরাট একটি খারাপ আপডেট রয়েছে, কারণ আজকের থেকে প্রচুর রেশন কার্ড কিন্তু ইতিমধ্যেই বাতিল করা শুরু হয়ে গেছে। যদি বর্তমানে আপনারা অনলাইন থেকে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন বহু মানুষের রেশন কার্ড কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। আর বাতিল হওয়ার কিন্তু যথেষ্ট কারণও রয়েছে। তো কাদের কাদের কোন কোন কারণে রেশন কার্ড বাতিল করা হচ্ছে, এবং যদি আপনি দেখেন আপনার রেশন কার্ডও বাতিল হয়েছে, সেক্ষেত্রে কোন কাজটি আপনাকে করতে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটি কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো চলুন শুরু করি। তো আপনার রেশন কার্ড বাতিল করা হয়েছে কিনা বা আপনার রেশন কার্ড এখনো সচল আছে কিনা সেটা দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর একদম লাস্টের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। তো জানিয়ে রাখি কেন রেশন কার্ড বাতিল করা হচ্ছে। যাদের নাম 2026 এসআইআর এ ডিলিটেড হয়েছিল, তাদের কিন্তু এই রেশন কার্ড এক এক করে বাতিল করা হচ্ছে। আপনারা অনলাইন থেকে অবশ্যই চেক করবেন। এবং যদি আপনার নাম 2026-এর এসআইআর লিস্ট থেকে ডিলিট হয়, রেশন কার্ড বাঁচানোর জন্য আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসির অপশন রয়েছে। এইবার আপনার ফ্যামিলির বা যাদের নাম 2026 এসআইআর এ ডিলিট হয়েছে, তাদের রেশন কার্ড নাম্বার দেবেন। পারলে যদি আপনার নাম ডিলিটও না হয়, তবুও আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। সেক্ষেত্রে সেই রেশন কার্ড নাম্বার এখানে লিখবেন। যদি আপনার কাছে RKSY1, RKSY2, PHH, SPHH, AA যে কোনো ক্যাটাগরি কার্ড থাকুক না কেন, সেই কার্ডের নাম্বারটা দেবেন। নাম্বার দেওয়ার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে অন্য লেখা থাকবে, সেক্ষেত্রে আপনার স্ক্রিনে যে লেখা রয়েছে সেই লেখাটি ফিল আপ করবেন, অর্থাৎ ক্যাপচা কোড ফিল আপ করবেন। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা রেশন কার্ড নাম্বার দিয়েছি, ক্যাপচা কোডটাও ফিল আপ করেছি। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু বহু রেশন কার্ড ধারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম পপ আপ মেসেজ শো করছে। তো ক্লিক করলে কিন্তু এরকম একটি লেখা চলে আসছে, যেখানে লেখা রয়েছে ডিলিটেড ইন ভোটার লিস্ট। অর্থাৎ এই যে ব্যক্তি, অর্থাৎ যার রেশন কার্ড নাম্বার আমি দিলাম, তার কিন্তু 2026 এসআইআর এ নাম ডিলিটেড হয়ে গেছে। সেক্ষেত্রে লেখা রয়েছে ডিলিটেড ইন ভোটার লিস্ট, প্লিজ কন্ট্যাক্ট ফুড ইন্সপেক্টর বা SCFS আরও অফিস ইন স্ট্যাটাস ইস রং। অর্থাৎ যদি আপনার ক্ষেত্রে এরকম কোনো স্ট্যাটাস আসে এবং যদি আপনার মনে হয় যে ভুলবশত এটা দেখানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফুড ইন্সপেক্টর বা আরও অফিসে গিয়ে দ্বিতীয়বারের মতো আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে আগে থেকেই সূচনা ছিল, যাদের 2026 এসআইআর এর ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, তাদের কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে। তবে যদি আপনার ক্ষেত্রে এরকম স্ট্যাটাস আসে, সেক্ষেত্রে রেশন কার্ড বাঁচানোর একটা উপায় রয়েছে। আমি বেশ কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, আপনাদের যাদের 2026 এসআইআর এর নাম ডিলিটেড হয়েছে কিন্তু তারপরে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। অনেকে CAA তে অ্যাপ্লাই করেছেন, এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। যদি ভোটার লিস্ট থেকে নাম ডিলিটের পর আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন অথবা CAA তে আবেদন করে থাকেন, আবেদন করার পরে একটি কাগজ আপনারা পেয়েছিলেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়েছিলেন বা CAA যে নাম্বার সেটা পেয়েছিলেন, আপনারা অবশ্যই আপনার যে ডিলার রয়েছে বা ফুড অফিস রয়েছে সেখানে গিয়ে সেই ট্রাইব্যুনালের কপি অথবা CAA এর কপি, আপনার রেশন কার্ডের জেরক্স কপি এবং আপনার আধার কার্ডের জেরক্স কপি কিন্তু অবশ্যই জমা করে আসবেন। তাহলে কিন্তু এই যে রেশন কার্ড ডিলিট, এটা কিন্তু হবে না, কন্টিনিউ রেশন চলতে থাকবে যতদিন পর্যন্ত না আপনার সেই CAA অ্যাপ্লিকেশন বা ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকছে। পরবর্তী সময় যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়, কিন্তু ডিলিট হলে কিন্তু আপনার সেই রেশন কার্ডটাও আবারও বাতিল হবে। তো যদি আপনার ক্ষেত্রে এরকম কোনো অপশন চলে আসে ডিলিটেড ইন ভোটার লিস্ট, সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থানীয় ফুড অফিসে গিয়ে বা ডিলারের কাছে গিয়ে আপনার ট্রাইব্যুনাল কপি হোক বা CAA কপি হোক, জেরক্স কপি, আপনার রেশন কার্ডের কপি, আপনার আধার কার্ডের কপি, আপনার ভোটার কার্ডের কপি, এটা কিন্তু আপনারা অবশ্যই
জমা করে আসবেন। তো রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দিলাম, আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে চেক করে দেখে নেবেন যে আপনার রেশন কার্ড ঠিক আছে কিনা বা আপনার ক্ষেত্রে এরকম কোনো অপশন আসছে কিনা। তো আপডেটটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।